আজকে আমাদের পাঠের বিষয় যোগ বিয়োগ গুণ ভাগের সরল। তো দেখো আমরা এর আগের ক্লাসে যোগ বিয়োগ গুণ ভাগের সরলের নিয়ম শিখেছি কিভাবে করতে হয়। তো আজকে আমরা সলভ করব সেই নিয়ম অনুযায়ী। তো যোগ বিয়োগ গুণ ভাগের সরলের ক্ষেত্রে প্রথম কোন অঙ্কের কাজ করতে হয়? অনুষ্কা আমাকে বলো কোন অঙ্কের কাজ আগে করতে হয়? ভাগের কাজ প্রথম করি আমরা। তাহলে দেখো এখানে যেটা আছে আমরা ভাগ কোথায় আছে 4 ভাগ 4, তাহলে ভাগের কাজটা আগে করব। তো দেখো আমরা ভাগটা আগে করে নিচ্ছি। 4 একে 4, তাই তো 1 পেলাম। তারপর যা থাকবে সবটাই বসিয়ে দেব চিহ্ন সহ। তো দেখো গুণ 3 বিয়োগ 2 যোগ 1 বসিয়ে দিলাম এইভাবে। এবার আমাদের কিসের কাজ করতে হবে? গুণের কাজ করতে হবে। তো দেখো গুণ আছে 1 গুণ 3 এখানে আছে, তো 1 আর 3 গুণ করে আমরা 3 পাই, তার সাথে বিয়োগ 2 যোগ 1। এবার যোগ আর বিয়োগের মধ্যে কিসের কাজ আগে করব? যোগের কাজ। কিন্তু এখানে আমরা একটা শর্ত শিখেছিলাম যে যোগ সব সময় যোগ চিহ্নের সংখ্যার সাথে করতে হবে, তাই তো? বিয়োগ চিহ্নের সংখ্যার সাথে যোগ করা যাবে না। তাহলে দেখো 2 এর চিহ্নটা কি? এখানে যে 2 অঙ্কটা আছে যোগ, তো হ্যাঁ যোগ তো এটার সাথে এটা আছে, কিন্তু বিয়োগ 2 এর চিহ্ন তো বিয়োগ। তাহলে 2 এর সাথে কি যোগটা করা যাবে? যাবে না। তাহলে বলো তো 3 এর চিহ্ন কি? যোগ। কারণ কোন সংখ্যার আগে যখন কোনো চিহ্ন থাকে না প্রথম সংখ্যাটার আগে, তখন সেটা আমরা যোগ চিহ্ন হিসেবে জানি। তাহলে এটা আমরা কি করব? একটু সাজিয়ে নেব। তো দেখো 3টাকে রাখলাম, 1টাকে সামনে নিয়ে এলাম, যোগ 1 বিয়োগ 2। তো 3 আর 1 যোগ করে কি পাচ্ছি? 4 বিয়োগ 2। 4 থেকে 2 বিয়োগ করে 2 পেলাম, ব্যাস হয়ে গেল। এবার আমরা অতএব দিয়ে উত্তরটা লিখবো যে অতএব নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল 2। ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় একটা উদাহরণে আমরা চলে এসেছি। তো এখানে আমাদেরকে বলেছে গুণ আর ভাগ দুটো অঙ্ক আছে। তো দেখো গুণ ভাগের ক্ষেত্রে আমরা প্রথম কিসের কাজ করি? ভাগের কাজ। কিন্তু ওখানেও একটা শর্ত ছিল, ভাগ করতে গিয়ে যদি ভাজ্য ছোট হয় বা ভাগ না যায় সেক্ষেত্রে আমরা গুণের কাজটা আগে করে নেব। তো দেখো এখানে ভাজ্য মানে প্রথম সংখ্যাটা ছোট আছে, তো 300 9000 এর থেকে অনেক ছোট, তাই আগে আমরা কি করব? গুণের কাজটা করে নিয়ে তারপর ভাগের কাজ করব, তাই তো? তো দেখো আমরা গুণটা করে নিচ্ছি। মুখে মুখে এই গুণটা করতে পারবো, শূন্য দিয়ে গুণ যেহেতু আছে। 3 এর নামটা 3 বার পড়লে কত হবে? 3 3 9, আর একটা দুটো 3টে শূন্য বসে গেল, ভাগ 9000। তো দেখো দেখতে এত বড় ছিল কিন্তু কত সহজ হয়ে গেল। তো 9000 থেকে 9000 যদি ভাগ করি 1 পাই আমরা। 9000 একে 9000। অতএব দিয়ে উত্তর লিখবে নির্ণেয় সরল ফল সমান 1। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার আমরা পরের ক্লাসে সরল অঙ্ক শিখব।